হরে কৃষ্ণ। তো একটি কীর্তনের মাধ্যমে আমরা আজকে কিছু বোঝার চেষ্টা করব। গাই গোরা মধুর সুরে, গাই গোরা মধুর সুরে। তো গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর কণ্ঠে, মুরলী কণ্ঠে মহাপ্রভু গাইছেন। এই গরাপ্রভু মানে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তো তিনি কি গাইছেন, সকলের উদ্দেশ্যে তিনি গাইছেন, গাই গৌরা মধুর সুরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মহাপ্রভু সকলকে মধুর সুরে এ হরিনাম গাইতে বললেন। আর কি বললেন? গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। তো আপনারা গৃহে থাকুন কিংবা বনে থাকুন, যেখানেই থাকুন না কেন, এই মধুর হরিনাম কীর্তন করবেন। সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো রে। তো মুখে হরিনাম করতে হবে। এই মুখ, এই বদন কেন দিয়েছে আমাদের? না ভগবানের গুণকীর্তন, ভগবানের নাম করার জন্য আমাদের এই বদনখানি, মুখখানি দিয়েছেন। তো আমাদের কি করতে হবে? এই বদন দিয়ে, মুখ দিয়ে আমাদের এই মধুর হরিনাম কীর্তন করতে হবে। মায়া জালে বাধ্য হয়ে আছো মিছে কাজ লয়ে, মায়া জালে বাধ্য হয়ে আছো মিছে কাজ লয়ে। তো আমরা কি করছি? মায়া জালে, এই সংসারটা হচ্ছে একটি মায়া জাল। তো এই মায়ার চক্রে পড়ে আমরা মিথ্যা অহমিকায় পড়ে আমরা মিথ্যা কাজ নিয়ে পড়ে রয়েছি। তো আমাদের কি করতে হবে? আমাদের এই মিথ্যা অহমিকাকে ত্যাগ করে আমাদের কি করতে হবে? না হরিনাম সংকীর্তনে মেতে উঠতে হবে। আমাদের সংসার করতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, গৃহে থাকি, গৃহে সংসারের কাজ আমাদের করতে হবে। তবুই এটি মায়া, এটা বুঝতে হবে। এখনো চেতন পে রাধা মাধব নাম বলো রে। তো বলছে যে তোমরা যদি এখনো বুঝতে পারো, তাহলে এই মধুর হরিনাম করো। জীবন হইল শেষ, না ভজিলি ঋষিকেশ। তো আমাদের জীবন চলে যাচ্ছে, মৃত্যু পথযাত্রী, তবু আমরা সেই ভগবান ঋষিকেশ শ্রীহরি পরমেশ্বর ভগবানের কে ভজনা করছি না, তার নাম গুণগান করছি না। তো এই কারণে আমরা সকলে কি করব? না ভগবানের সেই মহাপ্রভুর সেই নাম গাই গৌরা মধুর সুরে, গাই গৌরা মধুর সুরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই হরিনাম করুন, সুখী হন। হরে কৃষ্ণ।